দর্শক, যে রামগুটি বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে যে একটা ফার্ম মেশিন কিনা হয়েছে ফায়ার সার্ভিসের বদলে, যে একটা বাজারে যদি কোনো ধরনের অগ্নিকাণ্ড হয়, কোনো ধরনের দুর্ঘটনা হয়, সেই কাজ করার জন্য, সেই কাজ করার লক্ষ্যে একটা ফার্ম ব্যবসায়ীদের উদ্যোগে আমাদের মাসুদ ভাই এবং যারা যারা ব্যবসায়ী আছে আশেপাশে নেতৃবৃন্দ সবাই মিলে এই মহৎ একটা উদ্যোগ, এই উদ্যোগের আজকে আমরা এই দুয়ার অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই ফার্ম মেশিন আমরা উদ্বোধন করবো, যেন ফায়ার সার্ভিসের দিকে না থাকে, দেশের সব বাজার, সব ব্যবসায়ীরা যেন প্রত্যেকটা বাজারে যেন সব ব্যবসায়ীরা এই উদ্যোগ নিতে পারে, সেই জন্য আমরা সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। এখন এই যে দোয়া আমাদের রামগুটি বাজার দক্ষিণ বাজার মসজিদের খতিব হাফেজ মনির ভাই এই দোয়ার আয়োজন করবে, এবং তার আগে আমাদের বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের মাসুদ পারভেজ ভাই কিছু কথা বলবে সংক্ষিপ্ত আকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই যে বাজারের আমরা দীর্ঘদিন অবহেলিত, কারণ আমাদের এই অঞ্চলে বলেন, কারণ আমাদের রামগুটি বাজারে অহরহ আগুন লাগে, যখনই আগুন লাগে আমরা ফায়ার সার্ভিসের অপেক্ষায় থাকি। ফায়ার সার্ভিস আমাদের থেকে সুদূর সর্ষেখান্ত, প্রায় 15-20 কিলোমিটার দূরে, যার কারণে আস্তে আস্তে আমাদের অনেক ঘর পড়ে যায়। আমরা বাজার কমিটির পক্ষ থেকে এবং বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আমরা চিন্তা করেছি, আমাদের যদি প্রাথমিক পর্যায়ে একটা ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে ওরা আস্তে আস্তে আমাদের অন্তত আমরা কিছু ঘর অন্তত নিবেতে পারবো এবং আমরা প্রাথমিক পর্যায়ে একটা ব্যবস্থা করতে পারবো। তারই আলোকে একটা মেশিন ইতিমধ্যে কেনা হয়েছে মধ্যবাজার, আমরা পশ্চিম বাজার এবং কলেজে আরেকটা মেশিন আজকে কিনলাম। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্ত করে। আর আরেকটা কথা না বললে নয়, আমরা যারা এই সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত আছি, আমরা নিজের সমস্ত সমাজের বিরোধী কাজ করি, দুষ্কৃতকারী ফেসবুক লোক এগুলো সম্বন্ধে সার্বক্ষণিক টিটকারিমূলক এবং অসদাচরণ করে। আমরা জনগণের উদ্দেশ্যে, পাবলিকের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো, ফেসবুকে লিখলেই আপনি বড় নেতা হয়ে যান না, গা মোটা মাথা মোটা হয়ে গেলে আপনি নেতা হয়ে যান না। আপনারা আরো স্বাধীনভাবে, কারণ আপনারা ইতিমধ্যে আমরা অবগত আছি, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে আপনারা বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা রাখেন। ফেসবুক মানে নেতৃত্ব নয়, ফেসবুকে আবিজাবি অনেক কিছু লিখতে থাকেন। দয়া করে সামনের দিকে সতর্ক হয়ে যাবেন। আর যদি আপনারা এই সতর্ক না হন, আমরা দাঁত ভাঙা জবাব দেব। সামনের দিকে সকল সামাজিক কর্মকাণ্ডে আমাদের সাথে যারা অবস্থান করছেন, আমরা এ পর্যন্ত যাই কিছু করতেছি নিজস্ব উদ্যোগে, বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে, আপনাদের 2 টাকা এখানে পরিমাণ চালান নাই, কিন্তু আপনারা ফেসবুকে সরগম হচ্ছেন। দয়া করে ফেসবুক নেতা হবেন না। আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি আছে, ইউনিয়ন বিএনপির আমাদের যারা দায়িত্ব আছে, লালন আছে, আমরা কেউ কিন্তু ফেসবুক নেতা না, আমাদের কেউ ফেসবুকে লেখে না। আপনারা যারা ফেসবুক মুখী হয়ে যাচ্ছেন, দয়া করে সামনের দিকে সতর্ক হয়ে যাবেন। ফেসবুকে আবল তাবল লিখবেন, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সামনের দিকে সতর্ক হয়ে যাবেন, না হলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো এবং প্রতিহত করবো। দয়া করে সামনের দিকে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আমরা আরেকটা জিনিস না বললে নয়, যেটা আমরা কিছু নাম্বার দিয়ে দেবো বাজারে, এই নাম্বার আমাদের 2-3 জন লোক থাকবে, এই নাম্বারটা আপনারা সাথে রাখবেন। শুধু রামগুটি বাজার আগুন লাগবে তা না, রামগুটির আশেপাশে, বড়খিরির আশেপাশে যে কোনো জায়গায় আগুন লাগবে, সাথে সাথে আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিবেন। আমরা তাৎক্ষণিক যে কোনো বাজার আমরা এই পাম্প মেশিন গিয়ে ওখানে নিয়ে হাজির হয়ে যাবো। শুধু যে রামগুটি বাজারের জন্য করছি তা না, আমরা পুরো বড়খিরি ইউনিয়নের জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে আগুন লাগে আমাদেরকে অবশ্যই কল করবে, আমরা সাথে সাথে সেখানে পৌঁছে যাবো। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেন বিএনপি সম্মানিত সভাপতি জনাব নুর নবীন ওমর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ দিনের একটা প্রতীক্ষিত, কাঙ্ক্ষিত লক্ষ্যে আজকে আমরা পৌঁছেছি। বিশেষ করে আমাদের মাসুদ পারভেজ ভাইয়ের নেতৃত্বে বাজার ব্যবসায়ী বিন্দু যারা এই পাম্প কিনাতে অংশগ্রহণ করছেন, আমি বড় কিনাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি যে একটি জনকল্যাণমূলক কাজ। আজকে বিশেষ করে রামগুটি বাজারে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে, আমরা তাৎক্ষণিক আজকে যে পাম্প
আনা হয়েছে সেখানে। এই পাম্পের মাধ্যমে আমরা ইনশাল্লাহ অগ্নি এবং আগুন আমরা নেভাতে সক্ষম হব। আমরা বেশি কথা না বলে আমরা এখন আমাদের এটা উদ্যোগ করতে পারছি দোয়ার মাধ্যমে, যেহেতু আমাদের সময় হয়ে গেছে। আমি দোয়া পরিচালনা করার জন্য আমি আমাদের হাফেজ মনির ভাইকে অনুরোধ করছি। দর্শক, মিলাদ এবং দোয়ার মাধ্যমে এই রামগতি বাজারের পাম্প উদ্বোধন হয়েছে। আশা করি বাংলাদেশের প্রত্যেকটা বাজার আনাচে কোনাচে যারা আছেন সব ব্যবসায়ীরা যেন নিজ উদ্যোগে এই ধরনের উদ্যোগ নিতে পারে, তাদের ব্যবসা এবং এর টিকিয়ে রাখার, আল্লাহর সহায়তে টিকিয়ে রাখার জন্য। বাংলাদেশের প্রত্যেকটা বাজার যেন সবাই এরকম উদ্যোগ, সুন্দর এরকম ভালো উদ্যোগ নিতে পারে। আমি এই জন্য সবাইকে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন সবাই এই ভালো উদ্যোগটা